ভারতে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় বাংলাদেশে বড় ধরনের কোনো সমস্যায় পড়বে না বলে মনে করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আহমেদ। সরকার এখন নিজস্ব ব্যবস্থাপনায় তৃতীয় দেশগুলোর সাথে রপ্তানির পরিকল্পনা করছে বলেও জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতাদের সাথে কথা বলেছি। মিটিংয়ে ক্রেতারা উপস্থিত ছিলেন। আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় এই সংকট সমাধান করার চেষ্টা করছি। কোনো সক্ষমতার অভাবে আমাদের প্রতিযোগিতা কমবে না, বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধি করা হবে। ভারতের 3টি পোর্ট ব্যবহার করে 40 থেকে 50,000 মেট্রিক টন পণ্য ট্রান্সশিপমেন্ট হতো। সরকার এখন অন্য উপায়ে এগুলো করার চেষ্টা করবে। শিগগিরই এই প্রভাব কাটিয়ে উঠবে সরকার। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের 3 মাসের জন্য অতিরিক্ত শুল্কের সাময়িক স্থগিতাদেশ বাংলাদেশের জন্য তাৎক্ষণিক স্বস্তি এনে দেবে। এটি আমাদের আরও আলোচনা করার সময় দেবে। যেহেতু স্থগিত আদেশ সাময়িক, সেহেতু আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে সক্ষম হব, যাতে আমাদের সক্ষমতা বৃদ্ধি পায় এবং বাণিজ্যিক ঘাটতি কমানো যায়। এর আগে 2020 সালের 29শে জুন ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস একটি আদেশ জারি করে। এতে বাংলাদেশ থেকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানিতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের একটি শুল্ক স্টেশন ব্যবহার করে অন্য কোনো বন্দর ব্যবহার করার সুযোগ দিয়েছিল। সম্প্রতি সিবিআইসি এই আদেশটি বাতিল করে।